সারা জীবনের সমস্যা আমাদের, আর কি বলবো। বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছি, স্কুল কামাই হয়ে যাচ্ছে। এই কথায় কষ্ট করে আসলাম আমরা অন্নপূর্ণা পাওয়ার জন্য। এখন ছিল না, সব নর্দমা করলো, সব করে এক করে দিল। তখন আমাদের নালে কি কেউ জমি কিনে ঘর করে এখানে আরো উল্টে বাঁশ দিয়েছে। সারা শয়তানের যা, সারা শয়তানের যা। 15 বছর ধরে যে কিভাবে ওরা রয়েছে, আমরা আজকে কোমর জল পর্যন্ত হেঁটে এসে আমরা আজকে ফর্ম ফিল আপ করছি। অনলাইন ফর্ম ফিল আপ করার মধ্যে হেড অফ ফ্যামিলি, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে হেড অফ ফ্যামিলি রেশন কার্ড, পেন। কি আর বলার আছে, কিছু বলার নেই, কষ্ট করে তো আসতেই হবে। 24 ঘন্টা কেটে গিয়েছে বৃষ্টি, তারপর মেনি জল আর জলা যন্ত্রণায় উপভোগ করছে শ্রীরামপুরের 27 নম্বর ওয়ার্ডের নিউ মাহেশ অঞ্চলের বাসিন্দারা। আর এই জল যন্ত্রণার মধ্যেই চলছে শ্রীরামপুরের 27 নম্বর ওয়ার্ডের পরাগ তরু মিত্রের নেতৃত্বে এই অন্নপূর্ণা ভান্ডারের ক্যাম্প। আমরা দেখানোর চেষ্টা করব এবং জানারও চেষ্টা করব যে দিদি এইমাত্র অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে বেরাচ্ছে, জানতে এসেছিলেন। আচ্ছা, এই এক হাঁটু জল পেরিয়ে যে কাপড় তুলে আসতে হচ্ছে, কি বলবেন? কি আর বলার আছে, কিছু বলার নেই, কষ্ট করে তো আসতেই হবে জলের মধ্যে। জলের মধ্যেও এরকম কাপড় তুলে আসতে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য। তো এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য মহিলারা কিন্তু হাঁটু অবধি কাপড় তুলে বা নাইটি তুলে তাদেরকেও আসতে হচ্ছে। আর এই জলযন্ত্রণার মধ্যেই কিন্তু শ্রীরামপুরের 27 নম্বর ওয়ার্ডের যে বিজেপি কর্মীরা, পরাগ তরু মিত্রের নেতৃত্বে যে বিজেপি কর্মীরা, তারা কিন্তু সমানে যতই জল আসুক, জল হোক, ঝড় হোক, বাধা হোক, বৃষ্টি হোক, যাই হোক, তার মধ্যেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের কাজ কিন্তু তারা করে চলেছে। শুনে নেব তাদের কাছ থেকে। দাদা, এই যে এক হাঁটু জল পেরিয়ে আপনারা যে বিজেপিতে ক্যাম্প করছেন অন্নপূর্ণা ভান্ডারের, এখানে জলের মধ্যে থেকেও মানুষ, মহিলারা হাঁটু পর্যন্ত নাইটি বা কাপড় তুলে আসছে, কি বলবেন? আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের এবং মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ আছে, আপনারা যেমন প্রত্যেকের বাড়িতে গিয়ে ভোটটা যেমন চাইতে পেরেছেন, তারা কিন্তু আজকে ভোট দিয়েছে বলে আমরা আসতে পেরেছি, আপনারা আসতে পেরেছেন। আপনাদের কর্তব্য হলো গিয়ে সবার আগে অন্নপূর্ণা ভান্ডারে আমাদের প্রথম যে কর্মসূচিটা, সেটা আমাদেরকে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের যেভাবে ভোট চেয়েছি ঠিক সেইভাবে আমাদেরকে গিয়ে আজ অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে হবে, যাতে ওনারা সরকারি এই সুযোগ সুবিধাটা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেক মহিলা 3000 টাকা করে পাবে, সেটাই আমরা এসেছি। আমরা যখন ভোট চাইতে এসেছিলাম তখন শুকনো ছিল, অসুবিধা ছিল না, আমরা হেঁটে এসেছি। কিন্তু আজ এসে বুঝতে পারছি গত 15 বছর ধরে যে কিভাবে ওরা রয়েছে, আমরা আজকে কোমর জল পর্যন্ত হেঁটে এসে আমরা আজকে ফর্ম ফিল আপ করছি। লোকের অনেক সুবিধা পাচ্ছি, লোকে স্বতঃস্ফূর্ত আসছে আমাদের কাছে, ডকুমেন্টস আছে। অনেকে মানে ফর্ম ফিল আপে ভুল করেছে, বুঝতে পারিনি, তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এবং যেগুলো সঠিকভাবে ফিল আপ হয়েছে সেগুলো আমরা জমা নিয়ে নিচ্ছি। এবং যাবতীয় আমরা যে কর্মসূচিটা করছি আমাদের 27 নম্বর ওয়ার্ডে সকলের জনপ্রিয় জননেতা পরাগ তরু মিত্রর ব্যবস্থাপনায় এবং তার সহযোগিতায় আমরা সব বিজেপি সহযোদ্ধারা আজকে এই কর্মসূচিটা করছি এবং এই ফর্মগুলো আমরা নিজেরাও জমা নিচ্ছি। জায়গা মতো গিয়ে আমাদের পৌঁছানোর দায়িত্ব আমাদের। অতএব জলটা আমাদের কাছে বড় নয়, আমাদের সবচেয়ে আগে বড় জিনিস হচ্ছে আমাদের পরিষেবার মানুষকে দেওয়া। এখানে বাসিন্দারা অভিযোগ করছে যে এই জল আগে থাকতো না, কিন্তু আসার পর একটা ড্রেনের নিকাশি ব্যবস্থা করেছে, তারপরে থেকে আরো জলটা যেন আরো বেশি বেড়ে গেছে। এটা তৃণমূলের নেতারা বলতে পারবে। বর্তমান কাউন্সিলর এখন নাম ধরবো না, মানে ও আমার কাছে নাম ধরবো, ওর কোনো যোগ্যতা নেই, আমি নাম ধরছি না। এর আগেও এইভাবে করে আজকে 2010-এর ভোটের আগে একটা বাড়িতে ছোট একটা কাজ করেছিল, টাকা ধার করে করেছিল। আজকে সে শুনছি, আমি যাই না, আমি কোনো ব্যাংক নিয়ে কাউকে আলোচনা করি না, তার কত কি আছে, তো শুনছি 500-600 কোটি টাকার মালিক। এই টাকাটা পেলো কোথা থেকে? ও যে ভাতাটা পায়, যে কাউন্সিলর ভাতাটা, কত টাকা আমার জানা নেই, আমি জানি না। কিন্তু আজকের দিনে ও কোটি কোটি টাকা করেছে, কোথা থেকে করবে? এর কিছুদিন আগে আমি একটা 40 থেকে 45 মিটারের একটা রেলিং এর মানে ভিডিও করেছিলাম, আমার এক ভাই অর্জুন করে দিয়েছিল এবং ফেসবুকে পোস্ট হয়েছিল, ভাইরাল হয়েছিল ভিডিওটা। 40 মিটারে একটা রেলিং করতে 4 লাখ টাকা খরচা আছে। আমি জানি না ওই রেলিংটার মধ্যে কি ছিল বা কি আছে লুকানো। এরপরে এই জিনিসগুলো যেভাবে টাকা চুরি করেছে এই সরকারি কাজে, আজকে মানুষকে এগুলো ভুক্তভোগী। আমার নাম কমলাকান্ত দাস, আমি একজন 27 নম্বর ওয়ার্ডের একটু পুরনো কর্মী। এক হাঁটু জল পেরিয়ে এলেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে, কি বলবেন? আর কি সারা জীবনের সমস্যা আমাদের, আর কি বলবো। প্রচুর বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছি, স্কুল কামাই হয়ে যাচ্ছে। আর আমাদের ভীষণ সমস্যা, সারা ক্ষোভ ঢুকে যাচ্ছে। আর কি সমস্যায় ভোগ করছি আমরা জলে, আমরা হাঁটু অব্দি ঘরের সিঁড়ি টিড়ি সব ধুয়ে যাচ্ছে। এই ন্যানো বাড়ি করে এই উঠলাম, 1 বছর হলো ন্যানো বাড়ি করেছি, সিঁড়ির উপর জল উঠে যাচ্ছে। আমি বলতে চাইছি এই এক হাঁটু জল পেরিয়ে যে অন্নপূর্ণা ভান্ডারের অভিজ্ঞতা, এটা কেমন হলো? অভিজ্ঞতায় কষ্ট করে আসলাম আমরা অন্নপূর্ণা পাওয়ার জন্য। আর এই মুহূর্তে বাড়িতে যদি কারোর শরীর খারাপ হয়, অ্যাম্বুলেন্স ঢুকবে কি করে? সেটাই তো বড় সমস্যা আমাদের এখানে।
বড় সমস্যা হচ্ছে এটা। এই সমস্যাটাই হয়ে যাচ্ছে দাদা, এই সমস্যাটা এটা যাতে সংশোধন হয় এটা চেষ্টা করুন। স্যারকে জানাচ্ছি যাতে আমাদের সমস্যাটা মেটাতে পারে। শুভেন্দু, হ্যাঁ, আমাদের শুভেন্দু অধিকারীকে অনেক ধন্যবাদ দেবো, অনেক ভালোবাসা আমাদের কাছে আছে, কিন্তু আমাদের জলটা এখানে ব্যবস্থা করতে হবে। নতুন সরকারের কাছে তাহলে এটাই চাইছি। নতুন সরকারের কাছে চাইছি আমাদের সুবিধা হোক, আমরা সব দিকে আমি সাহস করে যেতে পারি, বা যে আমাদের জল এখানে এতটা উঠে গেছে হাঁটুর উপরে, আমরা সারা দীর্ঘকাল এই জলের ভোগ করছি। যদি কোনো কেউ অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্স শুধু ঢুকতে পারবে না। ঢুকতে পারবে না তো, ওই যা করে নিয়ে যেতে হয় চাগিয়ে সেই কাটাকলের ওপারে। মানে ওই দূরে যদি 1 কিলোমিটার দূরে যদি বাড়ি হয়, 1 কিলোমিটার এরকম সারা রাস্তায় জল, পুরো এই নিউ মার্কেট চত্বরে পুরো জল, একদম আলি ঘুলি সব জল। হ্যাঁ, গিয়ে দেখতে পারে, এই যেমন জল দেখছেন, অবশ্যই। আর এরকম কাপড় তুলে তুলে আমাদের যেতে হয়। সারা শয়তানের জাত, যদি কোনোদিন এখন উন্নতি করবে না। এরকম কোন রোগীকে কি এরকম 1 কিলোমিটার তুলে নিয়ে আসা এরকম সম্ভব? চাগিয়ে ধরে কি করবে? এইরকমই থাকি, একটা শ্রীরামপুরের জায়গায় এইরকমই আমরা বাস করি। 15 বছরে তাহলে আমরা কাজ করতে যাচ্ছে এইরকম ভাবে 4 বেলা তোর যাতায়াত করি। 15 বছরে তাহলে কিছুই উন্নয়ন না হয়নি বলতে? না, আরো উল্টে ভাঁজ দিয়েছে, এইরকম ছিল না। কিসব নর্দমা করলো, সব করে এক করে দিল, তখনই আমাদের নাকি কেউ জমি কিনে ঘর করে এখানে। মানে তৃণমূলের আমলে নর্দমা হওয়ার পরেই এই পরিস্থিতি। এইটা হয়েছে, আগে ছিল না, এটা আগে ছিল না। যে আপনারা বিজেপি কর্মীরা যে এখানে ফর্ম ফিল আপ করতে এসেছেন, সেটা নাম কি বলবেন? আমি এটা বলতে চাইছি, আজকে আমরা সবাই পরাগ তরু মিত্রা দের এইখানে ক্যাম্প বসানো হয়েছে, যা অফলাইন অনলাইন আমাদের অন্নপূর্ণা ভান্ডারে যোজনাটা শুরু করেছি। এইভাবেই কাজটা এগিয়ে রাখবো আমরা। এইখানে আমরা দেখলাম ওই জলটা একবার দেখান সবারকে, এই নিউ মাহেসে রাস্তার মধ্যে অত জলটা জমে রয়েছে, এখানে পাবলিকটা সেটাই বলছে যে এখানে অনেক কষ্ট হচ্ছে আমাদের আসা যাওয়ার করতে। সেটাই আমরা বললাম কি এবার আপনারা পরাগ তরু মিত্রাকে এবার ভোটটা দিয়ে বিজয়ী করান, ঠিক আছে? কারণ পিন্টু নায়ক ছিলেন এইখানে, কারো দেখেছেন না রাস্তার মধ্যে যা জল এইখানে জমে রয়েছে, সবাই আসছে, পাবলিক এটাই বলছে যে একটু রাস্তার মধ্যে আমাদেরকে দেখুন, প্রচুর এখানে সমস্যা হচ্ছে। এটাই আমরা বললাম পরাগদাকে একটু আপনারা বিজয়ী করান, পৌরসভা ভোটটা পাল্টিয়ে তারপরে আমরা কাজটা করে দেবো। দাদা, এখানে অনলাইনে যে ফর্ম ফিল আপ হচ্ছে বা অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, এইখানে অনলাইন ফর্ম ফিল আপ করার মধ্যে আধার কার্ড, হেড অফ ফ্যামিলি আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে হেড অফ ফ্যামিলি রেশন কার্ড, পেন কার্ড, এটা লাগছে। তারপরে যার অন্নপূর্ণা ভান্ডারটা হবে ওনার আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, আর এটা আপনার এই স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটা লাগবে। বাড়ি যত ফ্যামিলি আছে সবার ডকুমেন্টটা এখানে লাগছে।